আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কুরআনুল কারীমের শব্দের অর্থ শিখার আসরে আপনাকে স্বাগত। আজকের এই পর্বে আমরা 10টি শব্দ শিখব ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের বিগত পর্বগুলি মনোযোগ সহকারে দেখেন এবং শব্দগুলি মুখস্থ করেন, আশা করা যায় আপনি পবিত্র কুরআনুল কারীমের অনেক শব্দের অর্থ জানতে পারবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন চলুন আমরা আমাদের আজকের যে 10টি শব্দ শিখব সে 10টি শব্দ শেখা শুরু করি। সাদ আলিফ জবর স, লাম জের লি, সলি হা পেশ হু, সলিহু এর অর্থ সালেহ আলাইহিস সালাম। সলিহু এর অর্থ সালেহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, অর্থ আর সামুদের কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সলিহু এর অর্থ সালেহ আলাইহিস সালাম। হামজা বাজর ইব, র আলিফ জবর র, ইব র, হা ইয়াজর হি, এক আলিফ টান, মিম পেশ মু, ইবরাহিম এর অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম এর অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। ইব্রাহিম এর অর্থ ইব্রাহিম, লাম অপিশ লু, এক আলিফ টান, ত পেশ তু, লূত এর অর্থ হলো লূত আলাইহিস সালাম। লূত এর অর্থ লূত আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন, লূত এর অর্থ লূত আলাইহিস সালাম। লূতের জাতি ও রাসূলদের অস্বীকার করেছে। ইসমাঈলু, হামজা সিন জের ইস, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, আইন ইয়াজর ই, এক আলিফ টান, লাম পেশ লু, ইসমাঈলু এর অর্থ ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, এই কিতাবে তুমি ইসমাঈলকে স্মরণ করো। ইসমাঈলু এর অর্থ ইসমাঈল আলাইহিস সালাম। হামজা সিন জের ইস, হা আলিফ জবর হা, এক আলিফ টান, কফ পেশ কু, ইসহাকু এর অর্থ ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক, এবং আমরা তাকে ইসহাককে দিয়েছি। ইসহাকু এর অর্থ ইসহাক আলাইহিস সালাম। ইয়া আইন জবর ইয়া, কফ ও পেশ কু, এক আলিফ টান, বা পেশ বু, ইয়াকুবু এর অর্থ ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবু এর অর্থ ইয়াকুব আলাইহিস সালাম। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আর আমি দান করেছি ইসহাক ও ইয়াকুবকে। ইয়াকুব এর অর্থ ইয়াকুব আলাইহিস সালাম। ইয়া ওয়াও পেশ ইউ, সিন পেশ সু, ফা জবর ফা, ইউসুফা এর অর্থ ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফা এর অর্থ ইউসুফ আলাইহিস সালাম। লিইউসুফা ফিল আরদ, অর্থ এভাবে আমি ইউসুফকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম। ইউসুফা এর অর্থ ইউসুফ আলাইহিস সালাম। শিন পেশ শু, আইন ইয়াজর আই, শুআই, বা পেশ বু, শুআইবু এর অর্থ শুআইব আলাইহিস সালাম। শুআইবু এর অর্থ শুআইব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া শুআইবু, তারা বলল হে শুআইব। ক্বালু এর অর্থ তারা বলল, ইয়া এর অর্থ হে, শুআইব এর অর্থ শুআইব আলাইহিস সালাম। মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান, সিন ইয়া খাড়া জবর সা, এক আলিফ টান, মূসা এর অর্থ মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এর অর্থ হলো নিশ্চয় আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম। মূসা এর অর্থ মূসা আলাইহিস সালাম। আইন ইয়াজরাই সিন ইয়া খাড়া জবর সা এক আলিফ টান। ঈসা এর অর্থ হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন ওয়াকাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, অর্থ এরপর আমরা মরিয়মের পুত্র ঈসাকে পাঠিয়েছি। ঈসা এর অর্থ হযরত ঈসা আলাইহিস সালাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা যে কয়টি শব্দ শিখেছি এই কয়টি শব্দ মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আর আজকের এই শব্দগুলি একেবারে সহজ, কারণ প্রত্যেকটি শব্দই এক একজন নবীর নাম। সম্মানিত দর্শক শ্রোতা, আগামী পর্বগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই একদিন পর একদিন যেহেতু ভিডিও আপলোড করা হয়, অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওগুলি দেখবেন আর শব্দগুলি মুখস্থ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এত সময় মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।